ভাগ হলো। এক ভাগ ভালোবাসার কারণে আমি আপনি আঙ্গুলটাকে আগুনের ভিতরে দিতে পারি না, আঙ্গুলটাকে দিলে সহ্য করতে পারি না, আগুনের তাপ লেগে যায়। আর আমার আল্লাহ 80 ভাগ 90 ভাগ না 95 ভাগ তার গোলামদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। একজন আল্লাহর গোলাম যখন জাহান্নামের সামনে চলে যাবে, আমার আল্লাহ 99 ভাগ ভালোবাসা, যেই ভালোবাসাটা ভাগ হয় না, একবার ভালোবাসা মুরগি পর্যন্ত পেয়েছে। এই জন্য মুরগি তার সন্তানটাকে এত ভালোবাসে, ডিমের উপরে মুরগি তা দিয়েছে, এজন্য সন্তানটাকে এত পরিমাণ ভালোবাসে। সন্তানকে বাঁচানোর জন্য আপনার আমার বাড়ির যে মুরগি, সেই মুরগিটা কুকুরের সাথে লড়াই করতে চায়, শিয়ালের সাথে লড়াই করতে চায়, ঠিক না বেশি? বেজির সাথে লড়াই করে, বড় বিড়ালের সাথে লড়াই করে, তারপরেও সন্তানকে বাঁচাতে চায়। কয় পার্সেন্ট ভালোবাসার কারণে? জোরে হন, একটু জোর করে কর। 1% ভালোবাসার কারণে। যদি আপনার আমার সাধারণ দুনিয়ার মা আপনাকে এত পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে আমাকে 99 গুণ বেশি ভালোবাসে। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন, সেই কঠিন কিয়ামতের দিবসে মাকে সন্তান দেখে বলবে, ইয়া উম্মি ইয়া উম্মি, ও আমার মা, ও আমার মা বলে যখন সন্তান ডাকবে, দুনিয়ায় যে মা নিজে না খেয়ে বলতো, বাজান আমার পেট ভরা, আজকে আমার কোনো খিদা নাই, এই মা বলবে, ও সন্তান, লা আদ্রি ওয়ালা উবালি ওয়ালা আরিফু, আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না, জীবনে কোনদিন আমার বিবাহ হয়েছে বলে আমার মনে নাই। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়া, জীবনের প্রতি ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র যাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? নামাজ ছেড়ে না ধইরা, নামাজ ছাড়িয়া, নামাজ ছেড়ে না ধরে। কারা কারা নামাজ ছেড়ে হাত তুলেন? এবার কারা কারা নামাজ ধরে হাত তুলেন? হাতগুলো ধরে রাখেন, নামাবেন না। আল্লাহ দেখুন। জোরে বলি আল্লাহ, আরো জোরে প্রাণ খুলে আল্লাহ। তোমার কাছে ওয়াদা করি আল্লাহ, জীবনে আমাদেরকে নামাজি বানায় দিও, কোনদিন নামাজ যেন ছেড়ে না দিই, তৌফিক দিও আল্লাহ। জোরে ডাকবেন আল্লাহ, তৌফিক দিও আল্লাহ। হাতগুলো নামাজ, খুশি না রেজা? নামাজ পড়ে না ছাইরা, নামাজ পড়ে না ছাইরা। আমাদের সমাজের রোগ হইল কি জানেন? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? কগায় কয় জাহান্নামে। কেরে বেটা এতক্ষণ ওয়াজ শুনে জাহান্নামের নাম লেখাচ্ছি, কিরু নাম লেখাবেন? কেউ জান্নাতে। আল্লাহ তুমি কবুল করো। বলি আমি, আল্লাহর কাছে কি আমাদের জন্য জান্নাতের অভাব? কোন কিছুর অভাব কি আল্লাহর আছে? আল্লাহ কি পরিমাণ ভালোবাসার একটা উদাহরণ নেন। সুনান নবী দাউদের ভিতরে এসেছে, সুনান নবী দাউদের ভিতরে এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির সামনে 99টি পাপের খাতা তুলে ধরবেন। কয়টা পাপের খাতা? দুনিয়ার খাতার মতো নিকিটা? দুনিয়ার খাতার মতো না। এক একটা খাতার ডেস্টিনেশন এত লম্বা হবে, মাদ্দাল বাসার, দৃষ্টি যতটুকু যায়, এক একটা খাতা এত বড় হবে, চিৎকার করে আল্লাহু আকবার। এইরকম খাতা কয়টা? কেউ উঠবেন না, উঠলে টাইনা দিলা বসায় দিবেন, পারবেন না নাকি শেষ করে দিব? জিনা শব্দটা চরম ভাবে হেরে গেছে, শেষ করে দিই। কি বলেন? আমার ঢাকা যাইতে হবে, অনেক লম্বা পথ, কালকেও মাহফিল আছে, প্রতিদিন মাহফিল, শেষ করে দিই। এখনো তো জিনা যে আসতে কইতেছেন, কেমনে ওয়াজ করব? এবার মনে হয় জিনা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, সুতরাং ওয়াজ চলুক। কি কর? হ্যাঁ, জিও আসতে না জোরে? যাক, এবার আমার মনে হয় পুরোপুরি জিও জয়যুক্ত, 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 মানে ওয়াজ চলুক। ঠিক না? ঠিক। যাক, আলহামদুলিল্লাহ। এবার কইতে হবে ওয়াজ কই চলতেছিল। মাশাআল্লাহ, কে কইছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তুমি তার এলেম বাড়াই দিও বলে আমি। খাতা কয়টা? কতখানা বড়? মাশাআল্লাহ, সব শ্রোতারা মনোযোগী, আলহামদুলিল্লাহ বলছে। এটা অনেক বড় প্রাপ্তি, শ্রোতারা মনোযোগী হওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হলো আজকের এই মাহফিলে আমার তরুণ প্রজন্মের ভাইরা বসা। যে তরুণেরা যদি ঠিক হয়ে যায়, গোটা জাতি ঠিক হয়ে যাবে। ঠিক না? বুঝছি। কারণ এই তরুণেরাই পারে আধার অন্ধকারকে ব্যাগ করে আলোর পথ চালাতে। ঠিক না? বুঝছি। আবার এই তরুণেরা পারে নষ্টের শেষ দরজায় যাইতে। ঠিক না? বুঝছি। বুড়া মানুষ সর্বোচ্চ খাইলে বিড়ি খাইবে, এর বেশি খাইতে হবে। আর জোয়ান গুলা টিকটিকির লেজ খায়, টিকটিকির লেজ রে গাঁদার ভিতরে ঢুকায়, এরপরে খায়। ঠিক না? বুঝছি। এরপরে আবার ওই যে এগুলো কইলে আবার কোনটা করবো যে হুজুর আছে আরো কয়টা শিখাই দিয়ে গেল, ধরে কয়টা আউযুবিল্লাহ। লাল লাল ট্যাবলেট এগুলা খায়। কি নাম? ইয়াবা। আরেকটার নাম আফি, আরেকটার নাম মেরিচুয়েনা, আরেকটার নাম হয়েছে ওই ইঞ্জেকশন নেয় লগে লগে। কি নাম এটা? ওটার নাম ড্রাগ। কে হিমিয়া জানবো কিন্তু কেউ আবারও আরেকবার আরেকজনের দিকে ইশারা করে, ওটা ইশারা না করিস। এই মাহফিলে যারা বসছি, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজে পথে না নেই, জোরে বলে আমি। কিসের দুঃখ যন্ত্রণা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? আমার গাজার নেশা কেন আসে? কারণ পৃথিবীর মধ্যে আমার কাছে এই পৃথিবীটা একটা অশান্তিকর, অশান্তকর পরিবেশ মনে হয়। গোলাম, একটা দিনকে আল্লাহরে সেজদা দিছ, ওই আল্লাহরে সেজদা দিয়ে যদি এটা মনে করতে, আল্লাহ তুমি আমার কত সুন্দর চোখ দিয়েছ, আজকে যদি আমার মাতৃগর্ভ থেকে যদি চোখ না থাকতো, মানুষ আমাকে কানা বলতো। আমার হাতটা যদি তুমি লুলা বানাই দিতে, মানুষ লুলা বলতো। আমার পাটাকে যদি তুমি খুঁড়া বানাই দিতে, মানুষ আমাকে খুঁড়া বলতো। মাওলা, তোমার শুকরিয়া কি আদায় করে কোথায় শেষ করব? তুমি আমাকে কি দেও নাই? সব তুমি দিয়েছ। এই টাকা, এই অর্থ, এই সম্পদ, সুন্দর সুস্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার করে একটা জোরে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ। আমার আল্লাহ গোলামদেরকে এত পরিমাণ ভালোবাসেন, 99টি পাপের খাতা, এক একটা খাতা এত বড়, মাদ্দাল বাসার, চক্ষু যত যায়, খাতা এত বড়। গোলামটাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, গোলাম, এই অন্যায়গুলো তুই করেছিস কিনা? গোলামটা বলবে, আল্লাহ, সব অন্যায়গুলো আমার আমি করেছি। আল্লাহ বলবেন, আজকে কি তোর বাঁচার কোনো আশা আছে নাকি? লোকটা বলবে, আল্লাহ, আজকে তো বাঁচার কোনো আশা নাই, এত গুনাহ করলাম, কেমনে আমি বাঁচবো? আল্লাহ বলবেন, গোলাম, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিব। গুনাহ কয় খাতায়? জোরে কোন কয় খাতায়?
99 খাতা, এক একটা খাতা কত বড়, দৃষ্টি যদ্দূর যায় এত বড় বড় খাতা বান্দার গুনায় ভরা। আল্লাহ বলবেন, গোলাম এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তোর গুনাহ মাফ করে দিবে। আরো আসতে বল সুবহানাল্লাহ, আরো আসতে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? নেতাগর পিছনে যে গিয়া কোন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, শয়তানের ভক্ত, নামাজ পড়েন এক রক্ত, সবাই হ্যাঁ হজুর টাকা দেয়, টাকা দেয় হুজুর নাকি? কিন্তু যদি সুবহানাল্লাহ বলেন সব আছে নাই? আল্লাহর গোলামেরা একবার যদি মান কালা সুবহানাল্লাহ, আল্লাহকে বড় মনে করে যদি সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, এই বিরাট শূন্যতাকে সাফ দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলটাকে ভারী বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন আসতে হয়েছে না জোর হয়েছে? দেখছেন নি কারবার, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওই বাদ্য শুনে কিলাম, মাঝখানে তার বেজায় ফাঁক, এরকম খালি বইয়া দেখে নেতাগিরি কাজেব। হ্যাঁ হায় আল্লাহ রে, আমাদের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশের প্রবীণ এক নেতা মারা গেল। আহের উনারে চন্দন কাঠটা ফুটছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে আল্লাহ এইরকম একটা ধর্ম আমারে দিল। উনার রাজনৈতিক কোন কথা নিয়ে আমি কথা বলবো না, এরকম একটি ধর্ম আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। দেখেন সন্তান হিসেবে বাবার সামনে সন্তান মরে গেলে মুসলমানের সন্তান কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, কত কষ্ট পায়, ঠিক না বেটি? আর আমাদের পাশের ধর্মের ভাইটা সন্তান গিয়া বাবার মুখে আগুন দেয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না যে আল্লাহ দয়া করে মায়া করে আপনারা মুসলমান বানালেন? এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নিয়ামত খালি কি মুখে না নামাজ পড়ে? নামাজ নাই যা, যত বড় পীরের মুরিদ হন আপনি, পীরের চেহারা যত ধবধবা ফর্সা হোক, ওই পীরের মুরিদ হইয়া কোনো লাভ হবে না, ঠিক না রুজি? পীর টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই আকীদা বিশ্বাস যদি থাকে, মুসলমান কোনদিন তুমি জান্নাতে যেতে পারবা না, পারবা না এবং পারবা না, ঠিক না রুজি? কোন পীর তোমাকে জান্নাতে নিবে? এত সহজ? নবীরা আল্লাহর সামনে ভয়ে তটস্থ হয়ে যাবে। নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। আল্লাহু আকবার। পীর আসবে কোত্থেকে বেটা? নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। পীরের কথা তো পরে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বলবেন, নবী হে, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে উঠান। দুনিয়াতে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য মাইর খেয়েছেন, উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন। আজকে হাসর ময়দানে আপনি কাঁদবেন, তা হয় না। ইরফা রাসাক, আপনি মাথা উঠান। সাল তো যা আপনি চাইবেন সব আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহু আকবার। ও নবী, ইসফা তুশাফা, যাকে আপনি জান্নাত দিতে বলবেন, আপনি বলার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। এজন্য শর্ত হয়েছে রসুলের চিনা রাখবো, ঠিক না বেশি? আমার নবীর বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন নাস্তিক কথা বলে, রক্ত দিয়ে হলেও তাদের বিরুদ্ধে চাল করতেই হবে, ঠিক না বেশি? মুসলমান, যদি আল্লাহর নবীকে নিয়ে কথা বলার পর তোমার শরীরের ভিতরে রক্তের ক্ষরণ সৃষ্টি না হয়, তোমার রক্তের ধারা যদি প্রবাহিত না হয়, বুঝতে হবে তুমি মুসলমান হতে পারো না, ঠিক না বেশি? মুসলমান, যদি এইরকম তোমার ইমানটাকে তুমি করতে পারো, রসুল সেদিন তোমাকে চিনবে, ঠিক না বেশি? নবীদের অবস্থা সেদিন এত করুণ হবে, নবীরা সেদিন আল্লাহর কাছে শুধু নিজের জীবনের জন্য আল্লাহর কাছে চিৎকার করবে,
সেখানে আমাদেরকে আল্লাহর জান্নাতে যেতে হলে নবীজির শাফাআত ধন্য হতে হবে। নবীজির শাফাআতে, ঠিক না ঠিক? নবীজির শাফাআত পাবে কারা? আল্লাহর নবী বলেছেন কুররান মুহাজ্জালিন, অজুর পানি দিয়ে যাদের চেহারাগুলা চকচকে হবে, ঠিক সে তাদেরকে আমি দেখে চিনবো, এরাই আমার ভাই। আমাদেরকে আল্লাহর নবী ভাই বলেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আলানা আখুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা তো আমার সাথী। আমার ভাই তো হলো তারা যারা জীবনে কোনোদিন আমাকে দেখে দেয়, আমাকে না দেখে আমার কথা বলে বলে কেঁদেছে, আমাকে না দেখে আমার সুন্নাতগুলোকে অনুসরণ করেছে। যাদের মত আমার মত, তারাই হলো আমার উম্মত, এরাই আমার ভাই। এদেরকে আমি চিনবো কুররান মুহাজ্জালিন, চেহারার অজুর ঝলমলে, অজুর চেহারার চিহ্ন দেখে আমি তাদেরকে দেখে দেখে চিনে চিনে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আমার আপনি বসে না কেন? বসে বলতে হবে জিকির করলাম কার? প্রাণ খুলে কার? আল্লাহর সাথে আমাদের হার্টের সম্পর্ক আছে, ঠিক না ঠিক? বর্তমান মেডিকেল সায়েন্স বলে যেই সমস্ত শব্দগুলির মাধ্যমে হার্টের রোগকে রোধ করা যায়, হার্টটাকে ভালো রাখা যায়, এর মধ্যে অন্যতম শব্দ হচ্ছে লাফজুল জালালা, কালিমাতু আল্লাহ। এই কালেমা বেশি বললে হার্ট ভালো থাকে, ঠিক না বেশি? এটার একটা সামান্য প্রমাণ আমি আমার জীবনে পেয়েছি, বক্তারা বক্তাদের জীবনে পায়, আলহামদুলিল্লাহ। কেমনে? মনে করেন নির্বাচনের আগে যখন আমাদের চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা, এমপি সাহেবরা বক্তব্য দেয় এক সপ্তাহ, কয় সপ্তাহ বক্তব্যের মিনিট হয় 7 থেকে 8। এই 7-8 মিনিট বক্তৃতা করার পর 4-5 দিন পর গলা ভাঙে গেছে, মাফলার পেঁচায়, এরপরে প্লাস্টিকের একটা দিয়ে কি হয়েছে, গলা ভাঙে গেছে, কথা কওয়া নিষেধ, ঠিক না ঠিক? কিন্তু এই বাংলাদেশে আজকে সিলেটে আমি আসতে আসতে অন্তত দেখেছি 1 থেকে 1.5 শতাধিক শুধু মাহফিল হচ্ছে সিলেটে, আলহামদুলিল্লাহ। এই হবিগঞ্জ থেকে নিয়ে এই এতটুকুনের ভিতরে 1 থেকে 150 মাহফিল হচ্ছে, আল্লাহু আকবার। এই মাহফিলে যে বক্তারা কথা বলে ঘন্টার পর ঘন্টা, আমি তো নভেম্বর থেকে শুরু করেছি, একদিনও খালি নাই। নভেম্বর করলাম, ডিসেম্বর করলাম, জানুয়ারি করলাম, ফেব্রুয়ারি চলছে। যে মহান মুনি কণ্ঠ ভালো রেখেছেন তিনি কে? জোরে কোন তিনি কে? এই জন্য আল্লাহর নামটা বড় করে নেন, চিৎকার করে বলি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 99টি খাতা সামনে রেখে আল্লাহ গোলামকে বলবে, আজকে তুই বাঁচার কোনো আশা করিস? লোকটি বলবে, না আল্লাহ, বাঁচার কোনো আশা নাই, এত গুনাহ আমি করেছি, একটাও মিথ্যা না। আল্লাহ বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা বিষয় তোর জন্য আমি আল্লাহর কাছে আছে, ওই বিষয়টি দিয়ে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তখন একটি বিতাকা বার করবেন, আইডি কার্ড বার করবেন। সঙ্গে সঙ্গে লোকটি বলবে, মা হাযিহিল বিতাকা মা হাযিহি সিজিল্লাত, আয় আল্লাহ, এই সামান্য আইডি কার্ড দিয়ে এত এত গুনার সামনে কি হবে? আল্লাহ বলবে, গোলাম, ওই যে তুই কোনদিন আমাকে না দেখে সুবহানাল্লাহ বলেছিলি, আল্লাহু আকবার বলেছিলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলি, এইগুলোর কারণে
আমি আল্লাহ রাব্বুল আলামিন আইডি কার্ড করে তোর এই কথাগুলো লিপিবদ্ধ করে রেখেছি। লোকটা এবার তাকিয়ে থাকবেন, এক পাল্লার ভিতরে 99টি পাপের খাতা থাকবে, আরেক পাল্লার ভিতরে আইডি কার্ডটি থাকবে। ফাতশিতা সিজিল্লাত, 99টি পাপের পাল্লা থরথর করে হালকা হয়ে যাবে, আল্লাহর কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য যারা আজকে এখানে বসেছি, আমরা যারা জান্নাত পেতে চাই, জীবনে সর্ব অবস্থায় ভয় করব কাকে? আজকে খাদ্যে ফরমালিন দেয় কে? কেন দেয়? মানুষে দেয় নানি, জিনে দেয়নি, মানুষে দেয়। কিটার লেগে দেয়? আল্লাহর ভয় নাই, ঠিক না ঠিক? খাদ্যের মধ্যে দেয় ফরমালিন, গুস্তের ভিতরে দেয় রং, দুধ বানায় কিটা শ্যাম্পু দি, চিন্তা করা যায়? শ্যাম্পু দিয়া দুধ বানায়। আমার সোনার বাংলাদেশ, ঠিক না ঠিক? ডিজিটাল বাংলাদেশের নমুনা এই হয়েছে। ডিজিটাল হইতে এখন শ্যাম্পু দিয়া দুধ খাই আমরা। দইয়ের ভিতরে কিটা টিস্যু পেপার, কিসের কারণে? কার ভয় নাই? যেরকম কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এরপরে কি? ফেন্সিডি, জুয়া, আফি, মেরিজুয়ানা সব আজ ঘরে ঘরে, ঠিক না ঠিক? সন্তানগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে। এর পিছনে আরেকটি মারাত্মক প্রভাব হলো হিন্দি গানগুলো, ঠিক না ঠিক? এর বিরুদ্ধে মারাত্মক ভাবে ভূমিকা রাখছে নষ্টা ফষ্টাদের গান এবং কিছু কিছু চ্যানেলগুলা, ঠিক না ঠিক? স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস আজ ঘরে ঘরে, ঠিক না ঠিক? এটার ফলাফল আজকে ঘরে ঘরে। বোয়ান্তের লিস্টি পারলে 2 পৃষ্ঠা হয় মাসের বেতন পাওয়ার পরে। হুজুর একতারা দুতারা সেতারা আইলেনা, আইশ্যাডোর, আইলেশ, সোনু, এরপরে আবিজাবি ফাইজাবি যত আছে সবটাই যা দিন লাগবে, ঠিক না ঠিক? টিভির যা দেহে ওই রকম আমল হয়, ঠিক না ঠিক? তা আপনি যখন আপনার গর্বে সন্তানটাকে নিয়ে, আমার মা বোনেরা যখন এই সমস্ত ফাইজাবি দেখবে, এই সমস্ত কিরণমালা এই প্রোগ্রামগুলো যখন দেখবে, আপনার পেটের সন্তানটা হবে পিচ্ছি হান্না, গলা কাটা মুজিবন, রক কাটা মিলন, কালা জাহাঙ্গীর, নাসরি, ঐশী, ঠিক যাবে ঠিক? মাশাআল্লাহ, আল কোরআনের আলো কিটা খালি ঘরে ঘরে জ্বালাইতে